তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? পুটাই কোথায় যাচ্ছ? এখন বেরিয়ে পড়ছি চাকদার একান্ত আপন। আমাদের পুরো টিম বেরিয়ে পড়েছে। নমস্কার সবাইকে, আমি তানিয়া। আপনাদের সবার ভালোবাসা নিয়ে এই ব্লগটা শুরু করছি। আমরা সোজা বেরিয়ে পড়বো চাকদার একান্ত আপন। এই যে আমাদের দাদা আমাদের সামনে রয়েছে, বড় দাদা। বড় দাদা বাচ্চাগণ কিছু বলবে? তোমরা কোথায় যাচ্ছ? তোমরা এত সেজে গুজে কোথায় যাচ্ছ? তাহলে চলো আমরা একটু হাঁটি এবার। আমাদের বাড়ির থেকে বিধাননগর স্টেশন আসতে লাগে 5 মিনিট। আর এই স্টেশনের পাশেই ছিল একটা গ্যারেজ যেখানে গাড়ি পার্কিং করা যায়। আমরা সবাই প্রায় গাড়ি নিয়ে এসেছিলাম, কারণ এখানে গাড়িটা পার্কিং করলে রাত্রে যত রাত্রিই হোক না কেন আমরা অসুবিধা হবে না বাড়ি পৌঁছাতে। যেহেতু আজকের ভোটের দিন ছিল তাই দেখুন ট্রেনও কি ফাঁকা, পুরো স্টেশন ফাঁকা ছিল। আর এই দেখুন সবাই আঙুল দেখাচ্ছে ভোট দিয়েছে। এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। প্রথমে যাব আমরা কাঁচরাপাড়ায় শুনেছি গ্র্যাজুয়েট চাওয়ালা খুবই নাম করেছে, তো তার চা খেতে সবাই যাচ্ছে। তো আমরা যখন চাকদায় যাচ্ছি, একই লাইনেই যাচ্ছি, তাহলে আমরা ওখানে প্রথমে নেমে ওনার চা টেস্ট করে তারপরে আমরা চাকদার দিকে রওনা হব। ভোট দিয়ে বেরাচ্ছে কি করছে? ভোটটা দেখাচ্ছে সবাই এরকম ভাবে দেখায়। হ্যাঁ, ও দেখাচ্ছে এরকম ভাবে। আমাদের ট্রেন চলে এসছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন সিট খোঁজার পালা। কিন্তু ট্রেনের ভেতরটা দেখে কি আনন্দ হচ্ছে, মনে হচ্ছে আমাদের প্রাইভেট ট্রেন। সব সিট ফাঁকা ছিল, কারণ আজকে তো কোনো লোকই ছিল না ট্রেনে ওঠার মতন। প্রথমে ভেবেছিলাম হয়তো অনেক ট্রেন ক্যান্সেল হবে যেহেতু কলকাতায় আজকে ভোট, কিন্তু মোটামুটি ট্রেন অ্যাভেলেবেল ছিল, কোনো অসুবিধা হয়নি। আর তার সাথে তো সব বন্ধুরা আসলে যা আনন্দ হয়, যা মজা হয়, হাসাহাসি হয়। এই দেখুন আমরা শ্যামনগর স্টেশনে নেমে গেছি। এই এখন এটা কোন স্টেশন? শ্যামনগর থেকে? শ্যামনগর থেকে শ্যামনগর তারপরে কি করব? এরপরে কোন ট্রেন? করেছিস না? এখন আমরা চলে এসেছি গ্র্যাজুয়েট চাওয়ালার দোকানে। এই যে ইনি হচ্ছেন সেই ব্যক্তি। আমরা ওখানে গিয়ে অনেক ইউটিউবারদেরও দেখতে পাই। হোয়াইট টি সবচেয়ে দামি চা পাতা। এটা হচ্ছে মশলা লিকার, এটা হচ্ছে সুগার কিউ, আপনি জানেন। হ্যাঁ, মশলা লিকার বলতে এর মধ্যে কি কি মশলা আছে? এটা মশলা লিকার, মানে এটা অথেন্টিক, মানে কোম্পানি অথেন্টিক গুলো আসে প্যাকেটিং। এটা ম্যাজিক টি, মানে এর মধ্যে গরম জলের মধ্যে এটা ঢেলে দিলেই হয়ে যায়, আর কিচ্ছু না। এর মধ্যে কি চা আছে? সব কিছু লেবু দিয়েছে। কেন বাড়িতে আসতে পারছে গোল প্লেট। কেমন পুটাই, কেমন চা? কি গো চা খাও? কি গো দারুন 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 দারুন। তুমি খাও? ভিটামিন সি প্লাস আছে, 2% এটা খেলে এনার্জি পাওয়ার এত যে নবরত থাকে সেটা টিস্যুতে বেরিয়ে শিয়ালদা চলে। এটার দাম কত? খাবি 10 টাকা ভালো করেন। আমার দেখবেন তো দেখে মনে হবে পছন্দ হবে না। আরে এটাতে কোনো মশলা কাজ না। আচ্ছা আমি দেখব কিন্তু হোয়াইট চা, এই যেটা হোয়াইট টি, এরকম দেখো পুরো কালার নেই হোয়াইট টি।
এই চাটা কোনো কালার থাকে না, এটা 12,000 টাকা কেজি চা। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ এত হাই, এতে যারা ফ্যাট যারা আছে তাদের ফ্যাট নষ্ট হবে, স্কিন গ্লো হয়, এমনকি রোগ প্রতিরোধ, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের মতো রোগ, মারণ রোগ যদি ডেলি সেবন করতে এরকম রোগের থেকে প্রতিরোধ করে। এইটার মধ্যে আমি যখন হাঁটি দেবো এই কালারটা ডিপ হয়ে যাবে। দেখুন এরকম চা এশিয়ার মধ্যে রেজিস্ট্রেশন, এশিয়ার মধ্যে রেজিস্ট্রেশন মানে আমি ছাড়া কেউ রাখে না। মানে ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবাংলা মানে 10টা দোকানের মধ্যে একটা দোকান মানে এই দোকানে রাখা হয়, 10টা দোকানে রাখি কিনা সম্ভব, মানে 12,000 টাকা কেজি। দেখো কালার চেঞ্জ হয়ে গেলে দেখলে, এই জন্য কাস্টমারকে হওয়ার ভাবে হানি দিলে তো হানির কালার একটু আসবেই না, যে চাটার মেন কালার এটা কালো হয়ে গেল। মানে হানিটা অ্যাকচুয়ালি দেয় না, হানিটা স্বাদের জন্য দেয়, হানি দিয়ে গেলে কিন্তু হানি দিলে তো একটু কালার আসবেই। আমি যে বুঝতে পারছি না, আমি যে মেন যে চায়ের কালারটা সেটা আপনাদের দেখালাম, আপনাদের কাছে চিনির বদলে ওটা হানিটা ইউজ করলো, বুঝতে পারছিস? সে বুঝলাম, কিন্তু এটা চিনির ইউজ হয় না এটার মধ্যে। হানি দিয়ে খেলে অনেক উপকারিতা, হানি কেন খাবেন, হানি অনেক উপকারিতা আছে। বাট ডিজে অরুণে তো অন্য কিছু বলে। 12,000 টাকা কেজি চা, 12,000 টাকা কেজি দরের চা খাবে। ওই যে দাদা দাদা ফাঁকা কি হয়েছে? এখন আমরা চাকা চলে আসি। এখন আমরা চাকদা স্টেশনে আছি। এখান থেকে ভ্যানে করে আমরা গঙ্গার পাড়ে যাব। কিছুক্ষণ গঙ্গার পাড়ে আমরা সময় কাটাবো। চাকদার স্টেশন রোড খুবই জমজমাট, কত দোকান, কিন্তু কিছুতেই নামার সুযোগ হয়নি, ভ্যানে ছিলাম বলে। আমার ফ্ল্যাশ অন আছে। এই কোথায় এসছো? গাইস আমরা চলে এসেছি পশ্চিম বাংলার বাইরে, এই সেই বিখ্যাত স্পট অন্ধকার স্পট সুন্দরবন। বাপুদা কোথায় এসছো? আমরা এসেছি এখন চাকদাতে, হ্যাঁ, গঙ্গার পাড়ে বসবো, পেছনে বাঁশবাগান, পিছনে বাঁশবাগান। আমি আবার একটু ভূতের ভয় লাগে, তাও সবাই আছে যখন অসুবিধা নেই। আমাদের সেই কথা মনে করছে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই ফুল ফুটেছে। এখন আমরা গঙ্গার ঘাটের সামনে আছি, কিন্তু অনেকটাই রাত্রির হয়ে গেছিল বলে গঙ্গার ঘাটটা ছিল খুবই অন্ধকার। চলুন তাহলে যাওয়া যাক। আমি সবার থেকে জুনিয়র, এই সবার থেকে জুনিয়র, আমার থেকে ছোট না, মোটেই না। আমরা এখন চাকদার গঙ্গার ধারে এসেছি। এখন খুবই অন্ধকার, কিছুই দেখানো যাচ্ছে না। সকাল সকাল একদিনকে আসবো, এসে আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর জায়গা এটা। এটা হচ্ছে, এটাকে কি বলে? গঙ্গার ধার থেকে একবারে আমরা ভ্যান নিয়ে চলে আসলাম একান্ত আপন, চাকদার যে ফেমাস বিরিয়ানির দোকান। চলে আসছে বিরিয়ানি দেখে। সারাদিন সব ডাক্তারবাবু তো ভিড় ছিল, আজকে ছুটি হয়ে গেছে সব। দিদিরা এখন এসছে বিধাননগর থেকে, আমাদের সুস্বাদু মটন, যেটা ঝরে ঝরে পড়লো সেই মটন খেতে। দেখতেই পাচ্ছে, আমরা শুধু এইটুকু বলবো যে এসটা দূর থেকে যেরকম সেরকম নিরাশ করবো না, খাইয়ে হাসি মুখ হয়ে এখানে বেরোবে। প্রত্যেকটা আমাদের ছোটোটা খুব আনন্দ করলে আমাদের মটনে যখন ধরে ধরে পড়বে তখন। যে এইটাই হলো এখন তখন, আর এটাই হলো চাকদা, যে আমরা বারে বারে বলছি এইটা, যে প্রত্যেকটা মানুষ যে আপনারা দেখেছেন যে কীভাবে আনন্দ করে, কীভাবে ভালোবাসা দেয়, আর আমাদেরকে কীভাবে আশীর্বাদ করে এসে। আর বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা, আজকে বাইরের স্টেটের প্রচুর লোক ছিল। সহায় করে দাও তোমার ফ্রেন্ডদের, বলে দাও একান্ত আপন চাকদা। লোকের মুখে তো নানান কথা শুনেছি যে চাকদা একান্ত আপন, দাদা খুবই ভালো মানুষ, কিন্তু আজকে আমরা এসে তার সাথে কথাবার্তা বলে খুবই ভালো লেগেছে আমাদের। এখন আমরা যাচ্ছি তার ওপরের রেস্টুরেন্টে, নিচেও এটা রেস্টুরেন্ট, নিচেও অনেকে খাচ্ছিলেন। এই দেখুন, এটা হচ্ছে তার রান্নাঘর। জানি না সবাইকে পারমিশন দেয় কিনা, কিন্তু আমাদেরকে পারমিশন দিয়েছিল রান্নাঘরটা দেখানোর জন্য। তো রান্নাঘরে যিনি দাঁড়িয়ে তন্দুরি করছিলেন তিনিও খুব ভালো, তিনি আমাদের সাথে কথা বললেন। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি ওপরের রেস্টুরেন্টের দিকে। এই ওপরে অনেকে দেখছিলাম খাচ্ছিল, ডিনার করছিল, কিন্তু আমাদের এই যে ঘরটা ছিল এই ঘরটায় আমরা বসবো না, আমরা তার পাশে আরেকটা ঘর আছে সেই ঘরে গিয়ে বসবো। আমরা ছিলাম 8 জন, তাই কোনো রেস্টুরেন্টে গিয়েই আগে সিট খুঁজতে থাকি যে 8 জন একসাথে কোথায় বসতে পারবো। যাই হোক, এখানে একটা সিট পাওয়া গেল। এখন কোথায় এসছো? হ্যাঁ,
দাঁড়া, বনির মুখ দেখা যাচ্ছে না, বল এবার। তুই কিছু বল। আমরা এখন সকলে এসেছি আজকে ভোট দিয়ে, আমাদের ওখানে ভোট আজকে ভোট দিতে আমরা এখানে এসেছি। এই যে আমাদের সামনে চলে এসছে বিরিয়ানির হান্ডি, যেটা 650 টাকা দাম। বিরিয়ানির হান্ডি আসতে না আসতেই আমাদেরকে সার্ভ করা চালু করে দিল। ভাইটা খুবই ভালো ছিল, আর প্রথমে একটা হাঁড়ি আমাদেরকে উনি সার্ভ করে দিল, আর বাদবাকি যে দুটো হাঁড়ি আছে সেখানে সুব্রতদা এসে সার্ভ করে দেবে। এই মাটনটা ছিল পুরো 500 গ্রামের, আর এত নরম তুলতুলে ছিল, মুখে দিলেই যেন কোনো অসুবিধা হচ্ছিল না। যাই হোক, এই ভাইটা আমাদেরকে মাটনও সার্ভ করে দিল, আর বিরিয়ানি যেহেতু প্লেটে দিয়ে দিয়েছে, আমি আর থাকতেই পারছিলাম না, মনে হচ্ছিল কখন মুখে পুড়ে দিই। কিন্তু আরও সবাই আছে, সবার প্লেটে এখনও বিরিয়ানি যেহেতু যায়নি। এই দেখুন, বলতে বলতে সুব্রতদাও চলে এসছেন। আর এইটা হচ্ছে তন্দুরি রুটি। এই তন্দুরি রুটিটা বিরিয়ানির হান্ডির ওপরে দেওয়া হয়, তার সাথে বিরিয়ানির মধ্যে দুটো ডিম দেওয়া হয়, একটা 500 গ্রামের মাটনও দেওয়া হয়। একটা পুরো সিনার পিস আসছে, এই হলো পিসটা, দেখুন 500 গ্রাম, এই হলো 500 গ্রাম পিসটা। এই যে সব কটা পিসই দারুন। এই দেখুন হাতটা কীভাবে আসবে, নর্মাল এইভাবে ধরবে, এরকম চলে আসবে, আস্তে করে চলে আসবে। এই হলো মতো, আমি এই পিসটাকে শুধু বারে বারে দেখাচ্ছি। এই হলো পুরো 500 গ্রাম মটনটা, একদম সফট, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের জন্য যেটা করা হয়, এত নরম। মটনটা দেখুন এরকম মেল্ট হচ্ছে। বিরিয়ানি প্লেটে পড়তে না পড়তেই নিমেষে শেষ হয়ে গেছে। তারপরে পাপ্পুদার প্লেটে সবার যত আলু ছিল, পেঁয়াজ ছিল, চামচ ছিল, সব ওর প্লেটে দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর নানান ইয়ার্কি চলছে তার মধ্যে লঙ্কা নিয়ে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। নমস্কার।